প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি। এই মুহূর্তে আমরা আমাদের এনবিটিভির ক্যামেরায় পেয়েছি কফিল আহমেদ, বিশিষ্ট সমাজকর্মী। আমরা তার থেকে আজকে জেনে নেব একের পর এক ভারতবর্ষের যে পরিস্থিতি ঘটছে, আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে পর্যন্ত বিষ রোপণ করা হচ্ছে এবং সংখ্যালঘু মুসলিমদের উপরে বারবার অত্যাচার। এই অত্যাচারের হার কিভাবে কমতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমত হচ্ছে সামনে লোকসভা ইলেকশন। বিজেপির টার্গেট যে গোটা ভারতবর্ষে একটা খারাপ পরিস্থিতি বলতে একটা মেরুকরণের পরিস্থিতি তৈরি করে হিন্দু ভোটটাকে ক্যাপচার করা। কিন্তু এটা খুবই বাজে জিনিস যে সাধারণ মানুষ, একটা বাচ্চা শিশু স্কুলে যাচ্ছে, তাকে একজন শিক্ষিকা মারার জন্য প্ররোচনা দিচ্ছে। এটা খুবই বাজে জিনিস। সবচেয়ে যেটা মূল কথা, আমরা অনেকেই জানি না, যারা আমাদের সমাজের বা গোটা ভারতবর্ষে যারা সুনাগরিক, যারা পিস লিভিং পিপুল, যারা ভালো মানুষ, যারা সেকুলার, তাদের কাছে বিজেপি একটা আতঙ্ক। দেখবেন বিজেপি কিন্তু আপনার সেকুলার যারা হিন্দু, যারা শিক্ষিত হিন্দু, যারা তাদেরকে খুব ভয় করে বা ঘৃণা করে। বিজেপি মহাত্মা গান্ধীকে পছন্দ করে না, বিজেপি মুসলিমদেরকে পছন্দ করে না। কিন্তু এটা খুবই খারাপ জিনিস। আমরা আমাদের এই ভারতবর্ষের একটা ঐতিহ্য আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত উপমহাদেশে হিন্দু মুসলিম এমনভাবে আমরা মিশে আছি আর কি, এখানে পাশাপাশি দাঙ্গা ফসাদ বা একে অপরের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া বা এই যে খারাপ জিনিস যেগুলো ঘটছে সেগুলো কখনো সম্ভব না। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আলটিমেট যে গোল, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বোঝা উচিত আমরা হিন্দু মুসলিম এমনভাবে মিশে আছি। সারা ভারত উপমহাদেশ বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এগুলো সব আমরা ভারত উপমহাদেশের মধ্যে পড়ি। এখানে আপনার মিলেমিশে থাকতে হবে। এটা মাথা থেকে আমাদেরকে সরাতে হবে যে আমরা ঝামেলা করব না, আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো না, আমরা নিজেদের মতো যেমন বাস করছি আমরা মিলেমিশে থাকবো। এখানে না থাকলে আমাদের নিজেদের ক্ষতি। প্রথমত আপনি বললেন যে সবাইকে মিলেমিশে থাকতে হবে, তারপরে এই যে অস্থিরতার পরিবেশ এবং বারবার মুসলমান সম্প্রদায়ের উপরে টার্গেট করে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে টার্গেট করছে, এই টার্গেটের রাস্তা থেকে মুসলমানরা কিভাবে বেরিয়ে আসবে আপনি কি মনে করেন? এটা তো একটা প্ররোচনা, এই প্ররোচনায় পা দিলে হবে না। প্রথমত যদি সংগঠিতভাবে বা কোনো মানুষ আপনাকে একলা পেয়ে অ্যাটাক করছে, সেখানে আপনাকে লিগালি অ্যাকশন নিতে হবে। আপনাকে আইন নিজের হাতে তুলে নিলে হবে না। এখন যা পরিস্থিতি, তাতে আপনাকে লিগাল অ্যাকশন নিতে হবে। লিগাল অ্যাকশন মানে আপনি থানায় কমপ্লেন করুন, সেখানে আপনি বিচার চান। পাশাপাশি যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে, পাশাপাশি যেসব লোকাল নেতা আছে, তাদেরকে বলুন যে এইভাবে আপনাকে এগোতে হবে, ঝামেলায় জড়ালে হবে না। মোট কথা, আপনাকে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে। কেউ আপনাকে মারলো, আপনি তার বিরুদ্ধে একটা সংগঠিত অ্যাটাক করে দিলেন, এটা করলে আরও বিপদ বাড়বে। আর পাশাপাশি দেখুন, একটা নিয়ম হচ্ছে কি, ধরুন ইসলামের কথাই আমি বলছি, যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দারুল হার্ব, একটা হচ্ছে দারুল ইসলাম। ভারতবর্ষে মুসলিমরা বাস করছে মানে দারুল হার্বে বাস করা মানে কি, যেখানে ইসলামী শাসন নেই বা বিধর্মীদের শাসন, সেখানে আপনাকে অন্যভাবে চলতে হবে। হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা দীক্ষা সব কিছুতে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশেই থাকতে হবে। আমাদেরও পাশাপাশি আমাদের মুসলিমদেরও যেন আচরণ ভালো হয়। পাশাপাশি আমাদেরকে শিক্ষা দীক্ষা, যে আমরা পিছিয়ে আছি, রাজনীতির শিকার না হয়ে আমাদেরকে নিজেদেরকেই, আমাদের ছেলে মেয়েদেরকে ভালো এডুকেশন দিতে হবে, ভালোভাবে পড়াশোনা শেখাতে হবে, ভালো ভালো জায়গায় যেতে হবে, কোনো ঝামেলায় না জড়িয়ে। শুধু এখন একটাই কথা, যেটা কোরআনেরও প্রথম কথা, ইকরা ইকরা ইকরা, পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া কোনো রাস্তা নাই। পড়াশোনা করে সুস্থভাবে জীবনযাপন করতে হবে। আর ঝামেলায় প্ররোচনায় পা দিলে হবে না। ঝামেলায় যদি পড়ি আর কি, সেখানে আপনার লিগ্যাল অ্যাকশন নিতে হবে। নিজের আইনকে নিজের হাতে তুলে নিলে হবে না।